নিজ গুপ্ত বিদ্বাং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরঞ্জো বিততার শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, যা কোনোদিন কোনো কালে কোনো যুগে কাউকে ভগবান দেননি। কিরকম? চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। এই বিদ্বাংটাকে আপনি তিনটে সমাস করুন। বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বিদ্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্বাং নিত্য প্রয়োজন। সব সেবা হয়ে গেছে না, ওই জন্য বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। নৈবিদ্বাং মানে নিত্য প্রয়োজন, আর বিদ্বাং বিদ্যি মানে কর্ম বা কর্তব্য। এই তিনটে জেনে গেলেই তোমার কীর্তন শোনা হয়ে গেল। তাহলে তুমি জেনে যাবে মনুষ্য জন্মের সার্থকতা কিসে। এখন বললে খারাপ লাগবে কিছু কিছু কথা, তবু এই ভাবসাব থেকে মুখে মাঝে মাঝে এসে যায়। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলেটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে দেখবেন একটু আদরের হয়, মানে ওটা শেষ গুড়ন্তি তো, হ্যাঁ ওটা একটু আদরের হয়। আর দেখবেন যে ছেলে মেয়ে খুব আদরে আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। সত্য, তেতা, দাপরে হরিনাম দিলেন, কিন্তু আধখানা উদ্বৃত্ত করলেন, বাঁচালেন। কি বাঁচিয়ে নিলেন? নাম আর প্রেম। নাম আর প্রেম একত্রিত করে তো দান করেছেন, যার ফলে তিনি নামটা দিলেন, প্রেমটা কেটে রাখলেন, প্রেমটা দিলেন না। এটাকে বলে উদ্বৃত্ত করা। দেখবেন বিয়ে বাড়িতে বা কাজ বাড়িতে যদি আপনারা খেতে যান, প্রথম ব্যাচে যদি খেতে বসেন, দেখবেন খেতে দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কর্তা বলে ওরে রিপিট কর, রিপিট কর। কোনো চিন্তা নেই, এখানে দেখি রাখে একটার বেশি রিপিট নয়। এটা সবাই বুঝবেন। রিপিট কর, রিপিট কর বলছে, কিন্তু এখানে দেখানো হচ্ছে একটার বেশি আর রিপিট করবি না। ইঙ্গিতে পণ্ডিত বোঝে, মূর্খ বুঝে, আর পাড়াপড়শি বুঝতে পারে চোখে আঙুল দিলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতেও হিন্দুদের চৈতন্য হবে না। বোঝা গেল? তাহলে ভগবান 3 জনকে দিলেন আধখানা করে, 1.5টায় কাজ মেটালেন, 2.5টা লুকিয়ে রাখলেন আস্তে। আমাদের মাল বেশি হলে যে ঘরটায় রাখি আপনারা কি বলেন? স্টোর রুম ইংলিশে বলা হয়, বাংলায় আমাদের দেশীয় ভাষা হচ্ছে ভাড়ার ঘর। এখানে কি বলেন? ভাড়ার ঘর। বাহ! তাহলে চৈতন্য মহাপ্রভু যে প্রেমটা উদ্বৃত্ত করলেন, রাখলেন কোথায়? ভাড়ার ঘরটি কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম, পরিবারে দান, ব্রজ ছাড়ি নদিয়াতে এলো গৌর ভগবান। ব্রজ ছাড়ি নদিয়াতে এলো গৌর ভগবান। বিশ্বকুলে, সদুলে, বিশ্বকুলে, বিশ্বকুলে। আচ্ছা চক্রবর্তী হলে আমার সুবিধা হতো না?
যদি মহাপ্রভু চক্রবর্তী বাড়িতে জন্মাতো আমি বলতাম মহাপ্রভুর বংশধর, বলে দিতাম না? আস্তে, এত কুল থাকতে মিশ্র কুলে জন্মালেন কেন? মিশ্র কুলে জন্মালেন কেন তিনি? এর দুটি কারণ। এর দুটি কারণ। একটা হচ্ছে মিশাবে বলে, মেশাবে বলে, মিশাবে বলে, মেশাবে বলে, ধনী মানি কুলিন মিশাবে বলে। কুলি মিশাবে বলে। আজকে চৈতন্য মহাপ্রভু এসেছিল বলে এক জায়গায় বসেছে, না হলে হায় 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 রে, তখনকার ব্রাহ্মণ সমাজ, হ্যাঁ, অন্য কোনো স্বজাতিকে পাশে ঠেকতে দেবে না, এটা জানেন? হ্যাঁ, তখনকার দিনে তাই তো ছিল গো। যদি কোনো ছোট জাতের ছেলে জিজ্ঞেস করে, শুনুন তাহলে খুলে বলি, ও সচিমা, কে কে রে? আমি হরিহর। হ্যাঁ, বাকিদের ছেলে হরিহর। কি জানতে চাস? সচিমা রান্না হয়েছে? সচিমা খালি দেখে নিল কোন দিক থেকে বলছে আর হাওয়াটা কোন দিকে বইছে। ওর মুখে থুতু উড়ে এসে ভাতের হাঁড়িতে পড়েছে, ও হাঁড়ি ফেলে দে। সচিমা তো পরে না, মহাপ্রভুর মায়ের নাম ছিল সুচিমা। সুচিমা, ওই জন্যে সবার প্রথম মহাপ্রভু মাকেই টাইট দিয়ে দিলেন। কি করলেন? শুনুন তাহলে, রান্না আপনাদের এদিকে মানুষ মারা যায়, মানুষ মারা গেলে ঘাটের ভাত রান্না হয়। ঘাটের ভাত, ঘাটের দিনে যে ভাতটা রান্না হয় সেটাকে বলে ঘেটো হাঁড়ির ভাত, বলে না? ওটা যে রাঁধবে সে কিন্তু ঘরে ঢুকবে না, ওই বাইরে রান্না করবে, ওখানেই সবাইকে খেতে দেবে, ওইখানেই স্নান করে হাঁড়ি ফেলে স্নান করে ডুবে উঠে আসবে। এটাই নীতি নিয়ম হিন্দু ধর্মে। যেখানে ওই হাঁড়িগুলো ফেলা হয় সেইখানে হাঁড়ির ওপরে উঠে গিয়ে বসেছে। বসে কি করছে? একটা হাঁড়িতে বসেছে আর দুটো হাঁড়ি দু হাতে নিয়ে হরিনাম শুরু করেছে। এইবার ছেলেরা কি বলে, ও সচিমা দেখবে চলো, দেখবে চলো, খালি দেখবে চলো, কিরম খেলা হচ্ছে দেখবে চলো। হরিদাস, নন্দী, ভটু, সুসেন বৈদ্য, হরিহর সবাইকে নিয়ে মহাপ্রভু। কোন ব্রাহ্মণের ছেলেকে নেবে না খেলতে। এইটা মহাপ্রভুর একটা বড় গুণ ছিল, যেটা আপনারা অনেকেই জানেননি। মহাপ্রভু কোন ব্রাহ্মণ বাড়ির ছেলেকে খেলতে নেবে না। কেন? ওদের জাত তো অভিমান আছে। কাদেরকে নিত জানেন? চাঁড়াল, মুচি, বাগদি, মেথর, কেওড়া, এদেরকে নিয়ে খেলতে যাবে। সচিমা দেখবে চলো কি করেছে। সচিমা তো লাঠি হাতে যষ্টি হাতে লইয়া সচি ছুটিয়া চলিল। কোনো ব্যাপার নেই, এ তো আপন মনে গেয়ে যাচ্ছে, কৃষ্ণ নাম গেয়েই যাচ্ছে। সচিমা দূর থেকে চিৎকার দিয়েছে, নিমাই। শুনতে পাচ্ছে কিন্তু ভাব এমন করছে কিচ্ছু শোনে। ও তো হাঁড়ি হাঁড়ি বাজাচ্ছে, হাঁড়ির ওপর বসেছে। ওটাকে কিসের হাঁড়ি বলে জানেন? ছুতোরের হাঁড়ি, ছুলে চান করতে হয়। একটায় বসেছে, দুটো বাজাচ্ছে। সচিমা বলে, নিমাই আগে নেবে আয়। বলে, যদি কোলে নাও তবে বাড়ি যাব, না হলে যাব না। মজাটা দেখ, আগে কোলে নাও তবে বাড়ি যাব। এখন সচিমা কি করবে বেচারি? ঠাকুরের ভোগ রান্না করছে, নারায়ণ সেবা আছে, কি করবে? নিমাই আজকের মতো আয়, কালকে কোলে নেবো। আয় না, আগে কোলে নাও। বাধ্য সচিমা কোলে নিল, তবে এলো। প্রথম মাকে টাইট দিল। কি গো, উদ্দীপন গ্রন্থে লিখছে না, চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কলি, কোথা বা এমন ছিল। চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি, কোথা বা আগে গছিল। ব্রজেরও সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যে সে দেবিলাইল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবে
কথা বলি, এখানে অনেক ব্রাহ্মণ সমাজ আছেন, তাদেরকে আমি প্রণাম জানিয়ে একটি কথা বলি। অনেকেই ভাবেন মনে হয় চক্রবর্তী ব্যানার্জি বা কোনো ব্রাহ্মণ পরিবারে জন্মালেই আমি ব্রাহ্মণ। এটা যারা ভাববেন তারা ভুল করবেন। হিন্দু ধর্ম সর্বস্ব কল্পদ্রুম গ্রন্থটি পড়বেন। ব্রাহ্মণ পরিবারে জন্মালেই যে আপনি ব্রাহ্মণ তা নয়, কিন্তু জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে, এটা মাথায় রাখুন। বা অন্যান্য স্বজাতিদের কাছে বলি, অনেক ব্রাহ্মণের অপভ্রংশ হয়েছে। আজকে ব্রাহ্মণরা হয়তো সেই জায়গায় অনেকে নেই, অনেক নিচু স্তর পর্যন্ত নেমে গেছে ব্রাহ্মণ সমাজ। কিন্তু একটা কথা মনে রাখবেন, পদ্মপুরাণে বলা আছে অনাচারেও দ্বিজ পূজ্য। অনাচারী হলেও সে যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তাতেই সে পূজনীয়। কিন্তু জেনে রাখুন, এত ব্রাহ্মণ জাতির এত অবক্ষয় কেন হলো এটা জানেন কি আপনারা? কোথায় আছে? স্কন্দ পুরাণ থেকে বলছি, শুনুন। পৃথিবীর মধ্যে ওই যে বললাম জন্ম না যায়তে শুদ্ধ সংস্কারে দ্বিজোদ্ভবে, শুধু ভাববেন না যে ব্রাহ্মণ কুলে জন্মালেই আমি ব্রাহ্মণ। শুনে রাখুন, আপনি চাঁড়াল মুচি বাগদি হয়েও ব্রাহ্মণ হতে পারেন। তাই আবার হয় নাকি? প্রমাণ দিচ্ছি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ উপাধিটা কাকে দেওয়া হয়েছিল বাবা? রাবণকে। রাবণের কুলটা কি ছিল? রাক্ষস কুল, তাই তো? তাহলে তেতা যুগের বড় ব্রাহ্মণ হলো রাক্ষস কুলাধিপতি রাবণ। বুঝে নিন ভালো করে। সেই রাবণ যখন দেবী দশভুজার আরাধনা করলেন, যাতা ব্যাপার নয়, যাকে আপনারা দেবতাদের রাজা ভাবেন ইন্দ্র, তিনি মালা তৈরি করে এনে রাবণকে দিত, রাবণ দুর্গার পুজো করতেন। হ্যাঁ, মরে গেলে আপনারা যার বাড়ি যান, সে রাবণের ঘোড়ার ঘাস কেটে দিত যমরাজ। শুনে রাখুন, এগুলো গ্রন্থ পড়ে বলছি, এগুলো বুঝতে হবে। ব্রহ্মা সব সময় তার বাড়িতেই বসে থাকতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা সেই রাবণ যখন দশভুজাকে সন্তুষ্ট করলেন, মা বললেন তুই কি পেলে খুশি হবি আমাকে বল বাবা। দশ মাতার বুদ্ধি তো, দেখলো এই সুযোগ এই চেয়ে নি। মা কি নিবি বল। ও মা কাল বললে হবে না? বলে না, এখনই তোকে বলতে হবে, তুই কি নিবি বল। রাবণ বলে এক্ষুনি, তাড়াতাড়ি বল, সময় নেই। কি বলবো মা? তুমি আগত কলিযুগে আমার বংশটাকে ব্রাহ্মণ কুলে দিয়ে দাও। হরি বল, হরি বল। স্কন্দ পুরাণ থেকেই বলছি। রাক্ষসা, ভালো করে শুনে নিন শ্লোকটা। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল, কলিতে ব্রাহ্মণ কুল পেয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মহাপ্রভু মিশ্র কুলে জন্মালো দুটো কারণ। একটা কারণ চণ্ডাল ব্রাহ্মণকে একসঙ্গে মিশাবে বলে, এটা একটা কারণ। আর একটা মিশেছে বলে, মিশেছে বলে, মিশেছে বলে, মিশেছে বলে, কুলে 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 মিশেছে বলে, কুলে 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 মিশেছে বলে। এই কুলে কুলে মিললো মানে, ও বুঝলে না? বিশ্বভানুকুল রাধা, যাদবকুল কৃষ্ণ, দুকুলে মিশেছে বলে এলো গোরা মিশ্র কুলে। বুঝে নেওয়া গেল? প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। এটা মাঝে মাঝে বলবেন আসতে, তাহলে আমার ব্যাটারিটা চার্জ হবে। হ্যাঁ ও মা, এই যতজন আছে একবার করে বললে আমার অ্যাকাউন্টে কতগুলো জমা পড়বে এটা হিসাব আছে। এইটাই অন্য কোনো ধর্মে নেই, শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, জানেন?
ধরুন আপনাকে কেউ ফোন করলো, আপনি বলে হ্যালো, এ অবক্ষয় হলো। জয় নিতাই, তাকে বলতে বাধ্য হতে হবে জয় নিতাই। এই যে তাকে বলিয়ে দিলেন, এই যে তাকে বলিয়ে দিলেন, তার আপনার এতে চলে এলো তার পুণ্যটা। এটাই হিন্দু ধর্মের লাভ। যার জন্য চৈতন্য চরিতামৃতে একটি প্রয়ার আছে না, আপনি আচরিয়া ধর্মজীবের শিখাও, আপনি না আচরিলে ধর্মজীবের শেখানো না যায়। এই কথাটা লোচন দাস ঠাকুর হাইলাইট করে লিখলেন। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে দুকুল মিশাবে বলে মহাপ্রভু এলেন নিঃস্বকুলে। এটা মাথায় রাখবেন, যা শুনলেন অনাচারেও দ্বিজ পূজ্য। আর রাক্ষসকুল কলিতে ব্রাহ্মণ, রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী সুভবতী। একটু বুঝে নিলেই পেয়ে যাবে। তাহলে যে আনিল নাম প্রেম চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং উদ্বিত্বাং নৈবিত্বাং বিত্বাং, তাই তো? উদ্বিত্তংটা বুঝে গেলেন আপনারা, বোঝেননি? উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। পরেরটা কি ছিল? নৈবিত্বাং। বাহ, নৈবিত্য মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? কিন্তু क्या होगा सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पैसा। বেশি ঘুমাতে যেও না, তাহলে ভগবান তাড়াতাড়ি জন্মের ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, হিসাব করে দেখো, রাত্রিতে মোটামুটি 10টায় শুয়ে পড়ছি, এখন শীতকাল। না না, আমার কথা বলছি, আমার কথা বাদ দিয়ে দিন, আমার খাওয়ারও ঠিক নেই, ঘুমেরও ঠিক নেই। 10টায় শুই, 6টার আগে তো উঠবো না। 6টার সময় আর একটু লেপটা টানলে হয়, যা ঠান্ডা পড়ছে না। হরি বল হরি বল। হিসাব করে দেখলে আবার দুপুরবেলা খাওয়ার পর গাটা খুব ম্যাচ ম্যাচ করে, একটু হলে হয়। হিসাব করে দেখলে 12 ঘন্টা ঘুমাই। তাহলে যদি 24 ঘন্টা দিন রাত হয়, 12 ঘন্টা ঘুমাই, 100 বছর বাঁচি, কত বছর ঘুমিয়ে কাটলো? 50 বছর। হরি বল হরি বল। আধ জন্ম হম नींद को आयो नो, आधो जन्म हम नींद को आवलो, आध जन्म हम नींद को आवनो। आधो जन्म हम नींद को आयलो। কি করলাম? অর্ধেকটা জন্ম ঘুমিয়ে কেটে গেল, আর অর্ধেকটা জন্ম সংসার সংসার। নৈবিত্য আমি বলছি না, নিত্য প্রয়োজন, আহার নিদ্রা ভয় মৈথুন এগুলোর প্রয়োজন আছে, কিন্তু দুটো না হলেও বাঁচবো, দুটো না হলে বাঁচবো না। কোন দুটো না হলে বাঁচবো না? খাওয়া আর ঘুম, ব্যাস। এইবার বলি মা, কিছু মনে করোনি, এই যে ভাত ডাল তরি তরকারি, আজকে এখানে অনেক কিছু কি সব খাওয়ালো, যাই হোক, যা কিছু খাচ্ছ এটা কার জন্যে? না, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু দেহটা যার সাহায্যে চলছে সেটা কি জানেন? এই যে আমি কথা বলছি, হাঁটছি, হাত পা নাড়ছি, আপনি চলে যাচ্ছেন, ও আসছে, এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো নড়ছে চড়ছে, ভেতরে বসে একজন সুইচ মারছে। তিনি কে? যিনি অর্গানাইজ করছেন, তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। বোঝা গেল? প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। একবারে 3 নম্বরে পৌঁছে দিয়েছি, বিশুদ্ধ। কেন? এত হরিনাম আপনারা শোনেন, বুকে হাত দিয়ে বলুন, কোনো পরিবর্তন হচ্ছে কি? রাগ কমে গেছে? মারামারি বন্ধ হয়ে গেছে? পাড়ায় ঝগড়া সব শেষ? দুধ যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। বৌমা কাল সারা রাত হরিনাম শুনলো, সকালে এসেই আমাকে মারলো।
কি লাভ হলো? কেন এটা হচ্ছে? তাহলে কি হরিনামটা এক্সপায়ার হয়ে গেল? না না না, ভুল ধারণা। ভালো করে শুনুন, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও কি ভিটামিন হবে? ও তো ডিপথরিয়া হয়ে শালা মরবে, তাই না? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরিবল।